আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন আমরা আয়নায় হাজিরাত বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে সূরা জিনের যে 24 নম্বর যে আয়াতটা আছে, 10 বার করে ফু দিবেন আয়নায়। এবার 5 দিন করবেন, এশার পরে করবেন। এটা সাদা কাপড়ে মোড়ায় রেখে দিবেন। এরপর যে কোনো ভালো একদিনে সূরা বাকারার যে 140 নম্বর যে আয়াতটা আছে, আপনি 1000 বার পড়ে নেবেন। এটা কোনো নির্ধারিত দিন তারিখ এরকম নাই, ভালো একটা দিন আপনি পড়ে নেবেন, এই হলো বিষয়। এরপর 42 বার পরে ফু দিবেন যেটা দেখতে চান। এরপর যখন কাজে লাগানোর সময় আসবে তখন এটা এই আয়াতটা আপনি এই যে 140 নম্বর যে আয়াতটা আছে বাকারার, এটা 42 বার পরে আয়নাতে ফু দিবেন এবং যেটা দেখতে চান সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। রোগীর জিনকে হাজিরের জন্য অমুকের সাথে যে আছে আয়াতের মক্কেলগণ তাকে হাজির করুন, এইভাবে হুকুম লাগাবেন। যে কোনো কিছু দেখতে চাইলে দেখাবে। যদি আপনি প্রশ্ন করেন যে এটা সম্বন্ধে আমি জানতে চাই, এটা দেখাও, দেখবেন ভিডিওর মতো করে দেখানো শুরু করবে। আর সওয়াল জবাব এবং কাজ করানো যাবে এদেরকে দিয়ে, তবে হালাল কাজ করাবেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে হচ্ছে সূরা জিনের আয়াত নম্বর 24 এবং সূরা বাকারার আয়াত নম্বর 140। আয়াত একটু বড়, তাই এখানে করতে আমার ইয়া ইয়া হয়ে গেছে আর কি, এক লাইনে করতে পারিনি। তো যাই হোক, আমরা এখন পানিতে হাজিরাত নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হলো, এটা করার জন্য আপনাকে প্রথমে আরবি মাসের যে প্রথম বৃহস্পতিবার পড়ে সে সময় আপনারা 5000 বার পড়তে হবে। ঈশার নামাজের পর আপনি এটা পড়বেন। এরপর আপনি কাজে লাগানোর সময় 1 গ্লাস বা 1 বাটি পানি নিতে হবে। এরপর সূরা নামলের যে 20 নম্বর যে আয়াতটা আছে, এই যে সূরা নামলের 20 নম্বর আয়াত, এটাকে 84 বার পরে পানিতে ফু দিবেন। বলবেন, মক্কেলগণ আল্লাহর হুকুমে হাজির হয়ে যান। তারা যে কোনো কিছু জানতে চাইলে ভিডিওর মতো দেখাবে এবং চিকিৎসা বা যে কোনো আপনার হালাল কাজ করে দিবে। এই হলো বিষয়। এখানে যে কোনো, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে দেবো না। আর এই মক্কেলগুলো খুবই শক্তিশালী মক্কেল এবং কাজ শেষে সালাম দিয়ে বিদায় দিয়ে দেবেন। আর যদি রোগীর ক্ষেত্রে করতে চান, রোগীর শরীর এবং বাটি সহ একসাথে দম দেবেন, যেন তার বডিতে এবং বাটিতে একসাথে ফোঁটা লাগে। তাকে একভাবে তাকায় থাকতে বলবেন, রোগী সবই দেখতে পাবে এবং আপনাকে বলতে থাকবে। তো এটা করেন। এটা সফল হওয়ার পরে মক্কেলদের নামগুলো কি আমাকে জানাবেন অবশ্যই। তো সবার জন্য দোয়া রইল, সবাই সফল হন ইনশাআল্লাহ।